যখন আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত সময় চলে আসবে তখন কিয়ামত সংগঠিত হবে। তিনি কিয়ামত সংগঠনের দায়িত্বশীল ফেরেশতাকে সিংহায় ফুৎকার দিতে নির্দেশ দিবেন। সে একটি ফুৎকার দিবে, ফলে জমিন ও পর্বতমালা সরিয়ে নেওয়া হবে। এক আঘাতে সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আর আকাশ বিদীর্ণ হয়ে যাবে। গ্রহ নক্ষত্র খসে পড়বে, আলো চলে যাবে, সমুদ্রগুলো উত্তাল হয়ে যাবে, দুষ্ট মানুষগুলো তখন মরে যাবে। কিয়ামত তখন কায়েম হবে। কিয়ামত যখন কায়েম হবে তখন পৃথিবীতে শুধু খারাপ মানুষের বসবাস থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসু সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো। নিশ্চয়ই কিয়ামত প্রকম্পন এবং ভয়ঙ্কর ব্যাপার। যেদিন তোমরা তা দেখবে সেদিন প্রত্যেক স্তন্য দানকারিনী আপন দুগ্ধ পোষ্য শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভধারিণী মা তার গর্ভপাত করে ফেলবে। তুমি দেখবে মানুষকে মাতাল সাদৃশ্য, অথচ তারা মাতাল নয়। তবে আল্লাহ তাআলার আযাবই সবচেয়ে কঠিন হবে। যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, একটি মাত্র ফুৎকারে জমিন ও পর্বতমালাকে সরিয়ে নেওয়া হবে এবং মাত্র একটি আঘাতে এগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ফলে সেদিন মহা ঘটনা সংঘটিত হয়ে যাবে আর আসমান বিদীর্ণ হয়ে যাবে। ফলে সেদিন তা হয়ে যাবে দুর্লভ বিক্ষিপ্ত। ফেরেশতাগণ আসমানের বিভিন্ন প্রান্তরে থাকবে। সেদিন তোমাদের রবের আরশকে 8 জন ফেরেশতা তাদের ঊর্ধ্বে বহন করবে। সেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে, তোমাদের কোনো গোপনীয়তায় গোপন থাকবে না। আজকে তোমরা গোপনে গুনাহ করে একটু কি সেই মহান সত্তার কথা মনে আসে না, যিনি আমাদেরকে ধরাশায়ী করবেন? যখন আসমান বিদীর্ণ হবে আর যখন নক্ষত্রগুলো ঝরে পড়বে আর যখন সমুদ্রগুলোকে একাকার করা হবে আর যখন কবরগুলোতে উন্মোচন করা হবে, তখন প্রত্যেক মানুষ জানতে পারবে সে যা আগে ঘটিয়েছে এবং সে যা পিছনে রেখে গেছে সমস্ত কিছুই তার কাছে উন্মোচিত হবে। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে যা কিছু ওয়াদা দেয়া হয়েছে তা অবশ্যই ঘটবে। যখন তারকারাজি আলোহীন হয়ে যাবে, আকাশ বিদীর্ণ হবে আর যখন পাহাড়গুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আর যখন রাসূলদেরকে নির্ধারিত সময়ে উপস্থিত করা হবে বিচার দিনের জন্য, মিথ্যারোপকারীদের জন্য সেদিন দুর্ভাগ্য হবে। আর সেদিন আমি পাহাড়কে চলমান করব এবং তুমি জমিনকে দেখতে পাবে দৃশ্যমান। আর আমি তাদেরকে একত্র করব অথবা তাদের কাউকে ছাড়বো না। আর তাদেরকে তোমার রবের সামনে উপস্থিত করা হবে কাতারবদ্ধ ভাবে। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার কাছে এসেছো তেমনি ভাবে যেমনি ভাবে আমি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলাম। বরং তোমরা তো ভেবেছিলে আমি তোমাদের জন্য কোনো প্রতিশ্রুত মুহূর্ত রাখিনি। আমলনামা যখন প্রকাশ করা হবে তখন তুমি অপরাধীদেরকে ভীতু দেখতে পাবে। তারা বলবে, হায় আমাদের ধ্বংস, এ কেমন আমলনামা, ছোট বড় কিছুই ছাড়ে নাই। তোমার রব কারো উপর জুলুম করবে না। হাদিস শরীফে এসেছে, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের মধ্যে দাজ্জালের আবির্ভাব হবে। সে 40 আমি জানি না 40 দিবস না মাস না বছর অবস্থান করবে। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামকে পাঠাবেন। তাকে উরওয়া ইবনে মাসউদের মতো দেখতে হবে। তিনি দাজ্জালকে খোঁজ করবেন ও হত্যা করবেন। এরপর মানুষকে 7 বছর এমন ভাবে কাটাবে, এরপর মানুষ 7 বছর এমন ভাবে কাটাবে যে দুজন মানুষের মধ্যে কোনো শত্রুতা থাকবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিক থেকে হিমেল হাওয়া প্রবেশ করবেন। যাদের অন্তরে বিন্দু পরিমাণ ঈমান থাকবে তারা সকলে মৃত্যুবরণ করবেন। ঈমানদার ও ভালো মানুষ কেউ বেঁচে থাকবে না। যদি কেউ সুরক্ষিত গুহায় প্রবেশ করে তাকেও এই বাতাস পেয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরো শুনেছি যে দুরাচারী মানুষগুলো অবশিষ্ট থাকবে, পাখির মতো দ্রুত আর বাঘের মতো হিংস্র। তারা ভালোকে ভালো হিসেবে জানবে না আর মন্দকে মন্দ হিসেবে জানবে না। শয়তান মানুষের আকৃতিতে তাদের কাছে আসবে এবং বলবে, তোমরা ভালো কাজে সাড়া দাও না কেন? তারা বলবে, তুমি আমাদের কি করতে বলো? সে তাদের মূর্তির উপাসনা করতে আদেশ করবে। তারা সুন্দর জীবনকরণ নিয়ে জীবনযাপন করবে। অতঃপর একদিন সিংহায় ফুৎকার দেয়া হবে, তখন সব কিছু ধ্বংস হয়ে যাবে। এরপর একদিন প্রচন্ড বৃষ্টি বর্ষিত হবে। এই বৃষ্টির কারণে মানুষের দেহগুলো উদ্ভিদের মতো উদ্দিত হবে। এরপর আবার সিংহায় ফুৎকার দেওয়া হবে, তখন মানুষেরা দাঁড়িয়ে যাবে, এদিক সেদিক তাকাতে থাকবে। তারপর বলা হবে যে, হে মানুষ সকল, তোমাদের রবের দিকে আসো, তোমরা দাঁড়িয়ে যাও, তোমার জিজ্ঞাসাবাদ করা হবে। এরপর আল্লাহ তাআলা বলবেন, জাহান্নামীদেরকে বের করো। জিজ্ঞাসা করা হবে, কতজন থেকে কতজন বের করে আনবো? তখন উত্তর দেয়া হবে, প্রত্যেক 1000 থেকে 999 জনকে বের করে নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটি এমন দিন হবে শিশুদের বিদ্ধ করে দিবে। এমন ভয়ানক দিন হবে যে শিশুদেরকে বিদ্ধ করে দিবে। আর এই দিনটিতেই আল্লাহ তাআলা নিজ পায়ের গোছা উন্মোচন করবেন। হাদিসটি থেকে আমরা যা শিখতে পারলাম, কিয়ামতের বড় আলামতের মধ্যে
মধ্যে একটি হলো দাজ্জালের আবির্ভাব। কিয়ামতের বড় আলামতের মধ্যে একটি হলো ঈসা ইবনে মারিয়ামের আগমন। ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে শেষ করে দিবেন। এরপর সুখ শান্তির রাজত্ব কায়েম হবে, যা 7 বছর স্থায়ী হবে। রহমতের বায়ু প্রেরণ কিয়ামতের পূর্বে আল্লাহ তাআলা ঈমানদারদের মৃত্যু ঘটাবেন। এটিও কিয়ামতের একটি বড় আলামত। কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীর কোনো ভালো মানুষ থাকবে না। হিংস্র দুরাচার ব্যক্তিদের উপর কিয়ামত সংঘটিত হবে। কিয়ামতের পূর্বে সর্বত্র শয়তানের তৎপরতায় পৌত্তলিকতা বা মূর্তি পূজার ব্যাপক প্রচলন ঘটবে। তখন মানুষ সচ্ছলতার সাথে সুন্দর জীবনযাপন করবে। মানুষের উন্নত জীবনযাপন দেখে বিভ্রান্ত হওয়ার অবকাশ নেই। এটা তাদের সত্যতা, সত্যবাদিতা বা গ্রহণযোগ্যতা তার আমল নয়। প্রথম সিংহায় ফুৎকারে পৃথিবীর সবকিছু ধ্বংস হয়ে যাবে, আর দ্বিতীয় ফুৎকার মানুষ জীবন ফিরে পাবে। মুষলধারে বৃষ্টির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পুনরুজ্জীবিত করবেন। জাহান্নামীদের সংখ্যা অনেক বেশি হয়ে যাবে। জাহান্নামীদের সংখ্যা অনেক বেশি হবে। প্রতি 1000 মানুষে একজন বাদে সকলেই জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের পর সেদিন পায়ের গোছা উন্মুক্ত করা হবে আর তাদেরকে সিজদা করার জন্য আহ্বান করা হবে, কিন্তু তারা সক্ষম হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের পা রয়েছে, তবে তা মহান সত্তার জন্য যেমন উপযোগী তেমনি মানুষের দেহের কিছুই অবশিষ্ট থাকবে না, থাকবে শুধু মেরুদণ্ডের একটি হাড্ডি। এটি দিয়েই কিয়ামতের দিন সৃষ্টি জীবকে আবার তৈরি করা হবে। দুনিয়াতে যে সকল মানুষ আল্লাহকে বাদ দিয়ে অন্যের ইবাদত বন্দিকে করেছে, কিয়ামতের দিন তারা তাদের অনুসারীদের প্রত্যাখ্যান করবে। এমনি ভাবে আল্লাহ তাআলার বিধিবিধান না মানে যে সকল নেতাদের নির্দেশ পালন করা হয়েছে, তারাও সেদিন তাদের প্রত্যাখ্যান করবে। আল্লাহ তাআলা বলেন, এরা তাদের ইবাদতের কথা অস্বীকার করবে এবং তাদের বিপক্ষ হয়ে যাবে। এইভাবে আল্লাহ তাআলা তাদেরকে আমল সমূহ দেখাবেন। যারা আল্লাহ তাআলার দিনকে বাদ দিয়ে বিভিন্ন পীর, দরবেশ, নেতা নেত্রী, দেব দেবীর অনুসরণ করেছে, তাদের অবস্থা এমনই হবে। কিয়ামতের ময়দানে তারা সেদিন আল্লাহ তাআলার সম্মুখে পরস্পরকে প্রত্যাখ্যান করবে। এতে অন্যকে দোষারোপ করে ঝগড়াঝাটি শুরু করে দেবে। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে হেফাজত করুন। দাজ্জাল ও কিয়ামতের ভয়াবহতা থেকে আমাদেরকে মুক্তি দান করুন। আমিন।